আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিএলস বাংলার নতুন একটা ভিডিওতে। আপনাদের কারো হয়তো বিশ্বাস হবে না যে আসলে রিডিং এতটা সহজ হয় যদি আপনি একটু সুন্দর করে বুঝতে পারেন এবং প্রত্যেকটা ধাপ একটার পর একটা বুঝে বুঝে করতে পারেন, তাহলে রিডিং সহজ। আর রিডিংয়ে যতগুলো কোশ্চেন থাকে তার মধ্যে সব থেকে সহজ হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। আপনি যদি ফিল ইন দ্য গ্যাপসটা কমপ্লিট করতে পারেন, তাহলে তার সাথে যে রিলেটেড কোশ্চেনগুলো থাকবে খুব ইজিলি আপনি কোশ্চেনের লোকেশন ফাইন্ড আউট করে অ্যান্সারটা করতে পারবেন। তো আজকে আমাদের এই ভিডিওতে দেখব যে আমরা কত সহজে ফিল ইন দ্য গ্যাপসটাকে ফাইন্ড আউট করতে পারি। আমি আজকে যে প্যাসেজটা করছি এটা হচ্ছে ক্যামব্রিজ 17-এর রিডিং প্যাসেজ 1, টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 1। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর প্যাসেজ আমি অলরেডি নিয়ে নিয়েছি, আর এখানে কোশ্চেন আছে 1 থেকে 6। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা পড়তে হবে এবং যে কিওয়ার্ডগুলো আছে সেটা লোকেট করতে হবে। আমরা সবসময় যে ব্যাপারগুলো লক্ষ্য করব যে এখানে আপনি তো এতটুকু সময় পাবেন না যে পুরো কোশ্চেনটা আপনি শেষ করতে পারবেন, প্যাসেজটা। তো এই প্যাসেজটা যদি আপনি সম্পূর্ণ শেষ না করতে পারেন পড়ে, তাহলে আপনি কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করবেন সেটা হচ্ছে আজকে আমরা দেখাবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা খুব ভালো একটা সলিউশন পাবেন। এবং আপনি যদি এই প্রসেসগুলো ফলো করতে পারেন, আপনি এখানে মিনিমাম 99% সলিউশন করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে, এখানে দেখেন সুন্দর করে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা দেখব কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ। আপনি প্যাসেজ থেকে একটা মাত্র ওয়ার্ড কী করতে পারবেন, নিতে পারবেন, নট মোর দ্যান ওয়ান ওয়ার্ড। আপনি সেটা ডিজিটও নিতে পারেন, ঠিক আছে, কিন্তু সেটা একের অধিক ওয়ার্ড হবে না। আচ্ছা, রাইট ওর অ্যান্সার ইন দ্য বক্সেস 1 to 6 অন ইউর অ্যান্সার শিট। এখন দেখেন আপনাদের যে হেডলাইনগুলো দেওয়া হয়, এই হেডলাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হয়তো বা অনেকে এটা মাথায় নেই না বা অনেকে বুঝি না। এই যে হেডলাইনগুলা, এটা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট আপনার যে কোশ্চেন টাইপের ক্ষেত্রে, তখন আপনি বুঝবেন। এখানে দেখেন এই যে হেডলাইন বিশেষ করে এইগুলো আর কি, এখানে প্রত্যেকটা মাথায় দেওয়া আছে দ্য প্রবলেম, পরটায় কী দেওয়া আছে দেখেন তো, এখানে এই যে দ্য প্রপোজ সলিউশন, এখানে একটা জিনিস দেওয়া আছে। এই হেডলাইনগুলো যদি আপনি আন্ডারলাইন করতে পারেন, তাহলে আপনার প্যাসেজের মধ্যে কোশ্চেনের অ্যান্সার লোকেট করতে খুবই সুবিধা হবে। তো আমরা যদি এগুলো একটু দেখি, আচ্ছা আমরা একটু বড় করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু এটা আপনাদের সাথেই করছি, এর আগে করি নাই, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি করব আমরা, ভিডিওটা একটু হয়তো বড় হবে, প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট। কিন্তু আপনারা এখান থেকে যে আউটপুটটা পাবেন, হোপফুলি অনেক 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 ভালো একটা সাপোর্ট পাবেন। আচ্ছা দেখেন, আমাদের প্রথমে কি কাজ, এখানে বলছে প্রথম যে 1 নম্বর কোশ্চেনটা বা এখানে যে 2টা পয়েন্ট কথা বলা আছে, এটা হচ্ছে দ্য প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে। এই প্যাসেজটা যে সম্পর্কে বলা হয়েছে, ওই প্যাসেজটার মধ্যে যাই থাকুক না কেন, আমি এখনও পড়ি নাই, আমি জানিও না প্যাসেজটা সম্পর্কে কী বলা হয়েছে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, সম্ভবত এই যে আচ্ছা দেখেন কিছু জিনিস তো আপনাকে বুঝতে হবে। যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তো আমরা বুঝি, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানানোর জন্য, ডেভেলপমেন্ট করার জন্য লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ডেভেলপমেন্ট সম্পর্কে এই প্যাসেজটা, ঠিক আছে। প্যাসেজের হেডলাইন আমাদেরকে এই মেসেজ দিচ্ছে। তো এই মেসেজটুকু যদি আমরা পাই, তাহলে আমাদের প্রথমে কি বুঝবো, যে প্রথমে এই 2টা পয়েন্ট যেখানে দ্য প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে, এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ের প্রবলেমটা কি, দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ের প্রবলেম। তারপর হচ্ছে দ্য প্রপোজ সলিউশন, যদি প্রবলেম থেকে থাকে তার কোন ধরনের প্রস্তাবিত সমাধানগুলো এসেছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে, সেই ধরনের জিনিসগুলো আমরা খুঁজবো। 3 নম্বর হচ্ছে দ্য কনস্ট্রাকশন, এটা কনস্ট্রাকশন করতে যেয়ে কী কী জিনিস লেগেছে বা কী হতে পারে, এই রিলেটেড কথাবার্তা যেখানে আছে সেটাতে আমরা খুঁজবো। তো আমরা প্রথমেই যেগুলো করব, আমরা বিশেষ করে নাউনগুলো যেখানে আছে, তারপর যদি কোনো শাল থাকে, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ডগুলো যেটা থাকবে সেটা আমরা বোল্ড করে দিব। তো এখানে প্রবলেমে দি, এটা কি আছে দেখেন তো, এটা সুন্দর একটা কি আছে, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে সবসময় কি বসে, নাউন বসে, এটা মাথায় রাখতে হবে। প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, সেটা হবে একটা নাউন। তা আমরা প্যাসেজের মধ্যে কি খুঁজবো, একটা নাউন খুঁজবো। আচ্ছা, এই যে প্রিপোজিশনের পূর্বে কি বসে, নাউন বসে না, দেখেন আপনি যদি এটা বাদও দেন তাহলে প্রিপোজিশনের পূর্বে অবশ্যই নাউন বসে। আচ্ছা, এরপরেও একটা নাউন আছে। তো কি হচ্ছে এখানে, আমরা কোশ্চেনটা একটু দেখি। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, এই যে লন্ডনের কি হচ্ছে, এই যে ইনক্রিজ হচ্ছে, কি ইনক্রিজ হচ্ছে, এটা আমরা অন্য কালার করে দিই। আচ্ছা, ইনক্রিজ হচ্ছে দেখেন র্যাপিডলি বিটুইন 1800 and
1850, মানে 1800 শতক থেকে 1850 শতকের মধ্যে লন্ডনে কি বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের খোঁজার বিষয়। আপনি শুধু জাস্ট এতটুকু মাথায় রাখবেন। আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি এটা মাথায় রাখেন বা বুঝতে চেষ্টা করেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। আচ্ছা, কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে কি সেটা আমরা দেখব। তাহলে কি ইনক্রিজ হচ্ছে আমরা লিখে রাখি, কি, হোয়াট, WHAT, হোয়াট, কি ইনক্রিজ হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তারপরটা দেখেন, দ্য ডাউন স্ট্রিটে আমার দেখার দরকার নেই। এবার দ্য প্রপোজাল সলিউশন, এখানে চার্লস পারসন, এখানে নাউন যেগুলো থাকবে এই নাউনটা আমরা কি করব, মার্ক করব অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর সলিসিটার, তার সম্পর্কে একটু অতিরিক্ত কথা বলা হয়েছে। সলিসিটার হচ্ছে মূলত, এটাকে সলিসিটার কাদের বলা হয়, আমরা কি জানি সলিসিটার কাদের বলা হয়? আচ্ছা, সলিসিটর বলা হয় আইনজীবী যারা আছে না, লয়ার, তাদেরকে সলিসিটর বলা হয়। আচ্ছা, চার্লস বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেল, আচ্ছা এটা আমরা দেখবো, এখানে সলিসিটর আছে, তার মানে এই যে চার্লস পারসন নিয়ে যেখানে কথা বলা হচ্ছে সেখানে প্রপোজ সলিউশনটা নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল বেটার, এখানে আচ্ছা এখানে আপনি আগে আন্ডারলাইন করে নেবেন যদি এর মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ ওয়ার্ড থাকে। আপনি যখন কোনো কিছু পাবেন না, যেমন বিল্ডিং দ্য রেলওয়ে, মানে রেলওয়ের যে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে এটা একটা হতে পারে, কিওয়ার্ড হতে পারে আপনার। তারপর যেটা হতে পারে, উড মেক ইট পসিবল, কি পসিবল, টু মুভ পিপুল টু বেটার, তাদের কি সম্ভব, এখানে একটা পজিটিভ ওয়ার্ড আছে, কি করা সম্ভব, বেটার জীবনযাত্রা বা বেটার কোনো কিছু দেওয়া সম্ভব, বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, কোথায় দেওয়া সম্ভব, মানে কোথায় ওই লোকজনদেরকে একটা ভালো হাউজিং বা ঘরবাড়ি ব্যবস্থা করে দেওয়া সম্ভব, কোথায়, হোয়ার হতে পারে। জাস্ট এটা আমরা কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে এটা আমাদের অ্যান্সার মানে ফাইন্ড আউটের জন্য এটা রাখছি। আচ্ছা, আগেটা ছিল কি, হোয়াট, কি বা কে, কারা, এমন টাইপের জিনিস। আচ্ছা, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আ নাম্বার অফ ড্যাশ ড্যাশ, আ নাম্বার অফ, তার মানে কি, এটা কি ভাইব দিচ্ছে দেখেন তো, প্লুরাল, তার মানে এর পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই প্লুরাল একটা ওয়ার্ড বসবে। অ্যাগ্রিড উইথ পেয়ারসন আইডিয়া, আচ্ছা এখানে বলছে অ্যাগ্রি, সম্মত হয়েছে, উইথ পেয়ারসন আইডিয়া, আচ্ছা পেয়ারসন আইডিয়া এর সাথে অবশ্যই কোনো মানুষজন সম্মত হবে, তাই তো, তাহলে পেয়ারসন আইডিয়া যেখানে আমরা পাবো সেখানে অ্যান্সারটা পেতে পারি। আচ্ছা, এখানে আমরা মার্ক করে রাখলাম। তাহলে আ নাম্বার অফ আর পেয়ারসন আইডিয়া, তার মানে এরপরে কি হবে, একটা প্লুরাল ওয়ার্ড যেটা পাবো সেটা এখানে হওয়ার পসিবিলিটি আছে। 4 নম্বরটি কি বলছে, দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, দ্য কোম্পানি ইনিশিয়ালি মানে কি জানেন, প্রাথমিকভাবে, হ্যাড প্রবলেমস, এই যে এইটুকু হচ্ছে, এটা পুরোটুকুই আপনি যদি পারেন মানে জাস্ট মাথার মধ্যে রাখার জন্য, কি করেছে তারা, প্রবলেমে পড়েছে, গেটিং ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, তাদের প্রজেক্টের জন্য কিছু একটা দরকার ছিল, তাই তো, তাহলে কি তাদের নিডেড, এই নিডেড কি দরকার ছিল, এই টাইপের কোনো একটা কিছু বা এর সিনোনেমগুলো থাকতে পারে। সবসময় যে এটাই থাকবে ব্যাপারটা এমন না, বুঝতে পারছেন, আপনি কখনোই হুবহু সেম ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবেন না। যেমন ইনক্রিজের সিনোনেম যেগুলো থাকতে পারে, রাইজ থাকতে পারে, গ্রিউ থাকতে পারে, এক্সপ্যান্ড থাকতে পারে, মানে এই জিনিসগুলো সিনোনেম সবসময় আপনি পাবেন। আপনি কখনোই এনে বেটারের যে সিনোনেমগুলো আছে, গুড, তারপরে হয়তো বা আপনার ফ্লেক্সিবল লাইফ বা এই টাইপের একটা জিনিস আপনি এখানে পেতে পারেন। তো নিডেডের যে প্রয়োজনটা ছিল, তাতে কী প্রয়োজন ছিল, এই টাইপের সিনোনিম আপনি ওখানে পেতে পারেন। এখন দেখেন এখানে কি বলছে, নেগেটিভ আর্টিকেলসটা কী হতে পারে, এখানে নেগেটিভ ভাইব অলরেডি বলেই দিয়েছে। অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড মানে কি জানেন, আপনার কিছু ওয়ার্ডের মিনিং জানলে আপনার এটা অনেক সহজ হয়ে যাবে। তো এটা যদি অ্যাপিয়ার্ড, আবির্ভূত হয়, কোথায়, ইন দ্য ড্যাশ, এখানে হচ্ছে এরপর একটা নাউন হবে। তো নাউনটা আমরা কি বলতে পারি, নাউন, আমরা একটা নাউন পাবো। তো আমরা দেখবো যে অ্যাপিয়ার্ড কোথায় অ্যাপিয়ার্ড হয়েছিল বা কিসে অ্যাপিয়ার্ড হয়েছিল, কে অ্যাপিয়ার্ড করেছিল, মানে আবির্ভূত বা নিয়ে আসা, উত্থাপন করা, যেটা আমরা বুঝি এটা। আচ্ছা, এবার দেখেন পরের পয়েন্ট হচ্ছে দ্য কনস্ট্রাকশনটা কি, এটা তো আমরা বুঝি যে কোনো কিছু মেক করা, কনস্ট্রাক্ট করা। এখানে আপনি দেখেন যদি এই দুই ব্র্যাকেটের মধ্যে কোনো ওয়ার্ড পান, কাট অ্যান্ড কাভার, ঠিক আছে, এই টাইপের, এটা হচ্ছে একটা বলছে কি, দ্য কাট অ্যান্ড কাভার মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেলস। তো কাট অ্যান্ড কাভার এটা মনে হয় একটা ফ্রেজ, কিন্তু এটা হচ্ছে একটা মেথডও, ঠিক আছে, কাট অ্যান্ড কাভার এটা মেথড বলেই দিয়েছে। দেখেন যে দ্য কাট অ্যান্ড কাভার ইটস আ মেথড, তাহলে আমরা এখানে কি করবেন, আপনি এই সেম জিনিসটা ওর মধ্যে পাবেন, ফ্রেজের কখনো কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এই কাট অ্যান্ড কাভারটুকু আপনি খুঁজলেই অ্যান্সারটুকু পেয়ে যাচ্ছেন খুব সহজেই, এর আশেপাশে অ্যান্সারটা থাকবে। তো কাট অ্যান্ড কাভার মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেলস, তো টানেলসটা যে বানানো হয়েছে সেখানে কাট অ্যান্ড কাভার মেথডটা কী করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। তো আমরা এটা আইডেন্টিফাই মানে একটু মার্ক করে নিই। তারপর দেখেন তো উইথ দ্য কমপ্লিশন মানে কি জানেন,
তো এই কিছু কিছু জিনিসের মিনিংটা আপনাদের জানা জরুরি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। আজকে ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সহজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করা যায়। উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্ক, এই যে আর্কসটা হচ্ছে এই ব্রিকের একটা স্ট্রাকচার। দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ, মানে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্কস, এই যে ধরনের ইট দিয়ে এটা সমাপ্তি করা হয়েছিল। কমপ্লিশন মানে হচ্ছে সমাপ্তি, পরিসমাপ্তি, ফাইনাল, এন্ডিং, ফিনিশিং, যেটা আমরা বলি না কেন, ঠিক আছে। এটা বানানোর পর, কমপ্লিশনটা করার পরে, দ্য টানেল ওয়াজ কভার্ড, টানেলটা কিছু দিয়ে একটা ঢেকে দেওয়া হয়েছিল। উইথ হোয়াট, এখন কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বলতে কী দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তাহলে এখানে আমরা একটা কিছু, হোয়াট, হুইচ, এই টাইপের একটা জিনিস পাবো। তো এখন চলে যাই, আমরা দেখি একটা প্যাসেজে যাই, আমরা একটার পর একটা সলভ করার চেষ্টা করি। কমপ্লিশন অফ টানেল ওয়াজ কাভার্ড, এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে টানেল ওয়াজ কাভার্ড, টানেলটা কী দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার চলেন, প্রথমে আমাদের কী হয়েছে, লন্ডন ইনক্রিজ হয়েছে লন্ডনে। আচ্ছা দেখি আমরা এখানে সবচেয়ে আরেকটা বড় পয়েন্ট যেটা আমি বলতেই ভুলে গেছিলাম, সাল যদি থাকে অবশ্যই আপনি এটা মার্ক করবেন, এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। তো 18 to 1850 এর মধ্যে। এবার চলেন প্যাসেজের প্রথম থেকে আমরা দেখা শুরু করি। সাল কোথায় আছে, এখানে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1880s, এখানে 1880 পেয়েছি। লন্ডন পপুলেশন গ্রিউ অ্যাট অ্যাস্ট্রোনিশিং। দেখেন প্রথমেই সুন্দর করে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে দেখেন তো, আরেকবার দেখেন কী বেড়েছিল, লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন 18,000 to 1850। কী বেড়েছিল লন্ডনে, আমরা কি পেয়েছি, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 1080s, এই 1800 শতাব্দীতে বা 1800 শতকে লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট, এখানে দেখেন ইনক্রিজ না, এই যে আপনি কি পেয়েছেন এখানে, গ্রিউ পেয়েছেন। এই যে গ্রিউটা সুন্দর করে আপনি মার্ক করে দেন, ভেরি গুড। এই যে এটা আপনার কত নম্বর অ্যান্সার, এখানে আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি এটা কি পাচ্ছেন, সুন্দর না ব্যাপারগুলা, যে আপনি এটা কি পাচ্ছেন, যে অ্যান্সার পেলেন। ওখানে কি ছিল, গ্রিউটা আমি জাস্ট লিখেছি, ইয়ে করেছি ইনক্রিজডের সিনোনিম হিসেবে। তো লন্ডন পপুলেশন বেড়েছে এই এত থেকে এতর মধ্যে, এখানে কি বেড়েছে, তাহলে এটা কি হলো, পপুলেশন কি নাউন না, তাহলে মিলেছে, PULATI1 পপুলেশন, এখানে এটা পপুলেশন বেড়েছে, ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম, যে পপুলেশন অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন এত থেকে এত, 1800 শতক থেকে 1850 শতকের মধ্যে। তাহলে আপনি যদি এইটা একটুখানি ভালো করে মনোযোগ দেন, আপনার কি মনে হয় যে এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন এটা গ্রিউ আছে আর ওখানে হচ্ছে ইনক্রিজড। আপনাকে কিছু সিনোনিম প্র্যাকটিস করতে করতে এটা বুঝতে হবে এবং জানার চেষ্টা করতে হবে, ঠিক আছে। অ্যাজ অ্যান অ্যাস্টনিশিং রেট অ্যান্ড দ্য সেন্ট্রাল এরিয়া বিকাম ইনক্রিজিংলি কনজেস্টেড, মানে কনজেস্টেড মানে কি, ঘনবসতি বা যেখানে বিশৃঙ্খলা বা একটু লোকজন বেশি থাকে, এই কনজেস্টেড এরিয়া যেটা আমরা বলি। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম। 2 নম্বরটা এবার আসি, এর পাশাপাশি আছে, দেখেন এখানে দ্য প্রবলেম ছিল, প্রবলেমটা আমরা পেয়ে গেছি। এখন দ্য প্রপোজ সলিউশন, আমরা এবার খুঁজবো কি, এখানে কিন্তু আর কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই, তার মানে আমাদের এটা নিয়ে, এই প্যারা নিয়ে আমাদের আর মাথামাতে করার কোনো দরকার নেই, শুধু আমরা প্যারার মধ্যে এই টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা সেটা খুঁজবো। আচ্ছা কি খুঁজবো এখানে, এখানে হচ্ছে দ্য প্রপোজ সলিউশন এবং চার্লেস পিয়ারসন আ সলিসিটর, এই টাইপের ওয়ার্ডগুলো যেখানে আছে সেটা খুঁজবো। তো এখানে আমরা দেখি একটু স্কিপ করার চেষ্টা করি, স্কিমিং যেটা, ওভারগ্রাউন্ড রেলওয়ে দ্য এরিয়া কনজেস্টেড, ওইটা এখানে আছে, তার মানে এখানেও না থাকার সম্ভাবনা বেশি, কারণ কনজেস্টেড কথাটা ওখানে শেষে ছিল, মনে আছে। নাইটমেয়ার নিউমারাস স্কিমস ওয়ার প্রপোজড, এটা আমাদের দরকার নেই। এবং দ্য ভোকাল, এই যে চার্লেস পিয়ারসন আমরা পেয়েছি। হু ওয়ার্ক, এই যে দারুণ, এই দেখেন এখানে বলেই দিয়েছে, ওখানে জাস্ট চার্লেস পিয়ারসন আর সলিসিটর ছিল, আমরা বললাম যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলে, ঠিক আছে। তো এটা আমরা মার্ক করতে পারি। তো চার্লেস পিয়ারসন হু ওয়ার্ক অ্যাজ এ সলিসিটর, এটুকু যখন পেয়েছি আমরা তখন কোশ্চেনটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবো। এন কি বলছে, চার্লেস পিয়ারসন আর সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা সাজেস্ট করেছিল যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ের যে বিল্ডিংটা তৈরির জন্য সে সাজেস্ট করেছিল। অ্যান্ড বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ, তো বিল্ডিং দ্য রেলওয়ের যে বিল্ডিংটা তৈরি করা হবে উড মেক ইট পসিবল, এটা সম্ভব কি, টু মুভ পিপল, লোকজনকে সরিয়ে নেওয়া, টু বেটার হাউজিং কোথায়, বেটার হাউজিং তাদের কোথায় দিবেন, এই যে হোয়ার কোথায় হতে পারে, ইন দ্য ড্যাশ, এটা অবশ্যই একটা কি হবে, নাউন, মানে জায়গা তো নাউনই হয় তাই না, তো আমরা এখানে একটা নাউন খুঁজবো। কিন্তু তারপরে এখানে দেখবো এখানে কি বলছে, হি স বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাডভান্টেজ ইন বিল্ডিং আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দ্যাট উড লিঙ্ক দ্য ওভারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম টুগেদার ক্লিয়ার স্লামস, আচ্ছা, অ্যান্ড ক্লিয়ার স্লামস অ্যাট দ্য সেম টাইম। হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট
আচ্ছা তার আইডিয়াটা কি ছিল, তার আইডিয়াটা কি থাকতে পারে আমরা একটু দেখি। সে যে আইডিয়াটা দিয়েছে ওই আইডিয়া তো এখানে ছিল, তাই না? এই যে সলিসিটর বিল্ডিং আন্ডারগ্রাউন্ড, সেই তো এটা সাজেস্ট করছে। এই সাজেস্ট করা মানে কি, সেই আইডিয়া দেওয়া, সাজেস্ট করা, এটা হচ্ছে সিনোনিম। আচ্ছা, রেলওয়ে উইড মেক ইট পসিবল টু বেটার। এখন দেখেন এই বেটার সিনোনিম টাইপের কোনো একটা ওয়ার্ড আমরা যে লাইনের মধ্যে পাবো সেখান থেকে আমরা অ্যান্সারটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, এবার দেখি এখানে হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট, মানে তাদেরকে আরেকটা রিলোকেট জায়গায় বা নতুন একটা জায়গায় পৌঁছে দেওয়া। দ্য পোর ওয়ার্কার যারা ছিল, হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস, যারা কোথায় বসবাস করে, ইনার সিটি স্লামসে বসবাস করে। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু একটা বেটার লাইফের কথা বলছি। এই যে পোর ওয়ার্কার্স যারা কি করে, তারা একটা ইনার সিটি স্লামসে বসবাস করে। দ্য নিউলি কনস্ট্রাক্ট সুবার্বস, নিউলি যে কনস্ট্রাক্ট হবে, এই যে দেখছেন নিউলি কনস্ট্রাক্ট, এই যে নিউলি কনস্ট্রাক্ট মানে কি, একটা পজিটিভ ভাইব। বেটারটা কি, একটা পজিটিভ ভাইব। আপনি পজিটিভ ভাইব দিয়ে অনেক সময় অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। তাহলে এখানে কি হচ্ছে, নিউলি, এই যে সুবার্বসটা কি, এটা হচ্ছে আপনার অ্যান্সার। অ্যান্ড বলেন যে কীভাবে অ্যান্সার, একটা জিনিস দেখেন কতটুকু সুন্দর করে বুঝবেন যে হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট, তার আইডিয়াটা লোকেট ছিল দ্য, কাদেরকে পুনর্বাসন করবে, দ্য পোর ওয়ার্কার্স হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস, যারা একটা মানে শহরতলির, মানে ইনার সিটি বলতে কি শহর বোঝায় না, যে শহরের ভিতরে একটা স্লামস মানে কোথায়, যে বস্তিতে বসবাস করে। টু নিউলি কনস্ট্রাক্ট, যে নিউলি কনস্ট্রাক্ট সুবার্বসটা হবে, এটা ছোটো ছোটো ঘর হতে পারে বা তার জন্য আলাদা কোনো বিল্ডিং হতে পারে, যে নিউলি কনস্ট্রাক্ট অ্যান্ড টু প্রোভাইড চিপ রেল ট্রাভেল ফর দেম টু গেট টু ওয়ার্ক, এবং তাদেরকে কী করা উচিত, এবং তাদেরকে কী প্রোভাইড করবে, চিপ রেল ট্রাভেল, যে তাদের যেন মানে সস্তায় তারা রেল ট্রাভেলটা করতে পারে। ওই যে রেল আন্ডার রেল কনস্ট্রাকশনের মধ্যে যদি আপনাদেরকে বিল্ডিং করে দেন বা কোনো সাবার্বস বানায় দেন, তাহলে তারা সহজেই রেল যাত্রাটা খুব সুন্দর মতো করতে পারবে। ফর দেম টু গেট টু ওয়ার্ক, তারা যেন কাজে খুব সহজে যেতে পারে। তাহলে সুবার্বস ইজ দ্য সেকেন্ড আনসার। বুঝতে পারছেন? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দরকার হলে আবার আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে ওয়ার্ডস পেয়েছেন আমরা অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন আর নাম্বার অফ ড্যাশ, এখন আর নাম্বার অফ কি, এটা আর নাম্বার অফ বলতে এটা কি একটা প্লুরাল ফর্ম। আপনার কোনো কিছু জানা লাগবে না, আপনি কোনো কিছু জানেন না, কিন্তু আর নাম্বার অফ মানে এটা যে একটা প্লুরাল ভাইব দিচ্ছে, এটা তো আপনি বুঝেন, তাই না? তো আর নাম্বার অফ বলতে কি একটা প্লুরাল ভাইব, তাহলে এর পরের যে ওয়ার্ডটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে। এখন দেখেন পেয়ারসন আইডিয়াসের সাথে কি করছে, অ্যাগ্রি করছে। কারা অ্যাগ্রি করছে? লোকজন হতে পারে, স্পেসিফিক্যাল কিছু মনে করেন যে ভিআইপি লোক হতে পারে, বা জনসাধারণ হতে পারে, অথবা ইসলামের লোকজন হতে পারে। তবে এখানে অবশ্যই লোকজন টাইপের কোনো একটা কিছু থাকবে, এটা আমরা ধরেই নিতে পারি। তো আমরা দেখি তো এরপরে কোনো কিছু বলেছে কিনা। এখানে পেয়ারসন আইডিয়াস গেইন সাপোর্টার্স অ্যামংস গেইন, এই যে গেইন দেখছেন, গেইন কি করেছে, অর্জন করেছে। সরি, এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আপনি একটু যদি সিনোনিমটা বুঝেন, আপনার কাছে কত সহজ হয়ে যায় ব্যাপারটা। আপনি এখানে আমি বলছি যে অবশ্যই সবসময় সিনোনিম থাকবে, আপনি সেম জিনিসটা পারবেন না। এই যে অ্যাগ্রিড মানে কি, সম্মত হয়েছে, কার সাথে, পেয়ারসন আইডিয়ার সাথে। তো পেয়ারসন আইডিয়া কি পেয়েছে, গেইন অর্জন করেছে। কি অর্জন করেছে আমরা সেটা দেখি, কি অর্জন করেছে। এটা সেকেন্ড পাস হচ্ছে এখানে, এই যে বিজনেসম্যান অ্যান্ড ইন দ্য 1851 হি সাবমিটেড টু প্ল্যান আ পার্লামেন্ট এবং সামওয়ান, এটা কি হতে পারে, যে পেয়ারসন আইডিয়াস, তাই তো কোথায় দেখলাম, সরি, পেয়ারসন আইডিয়াস গেইন সাপোর্টস অ্যামং সাম বিজনেসম্যান। আচ্ছা, কি পেয়েছে সে, কাদের আইডিয়া পেয়েছে বা কাদের সাপোর্টটা পেয়েছে, গেইন সাপোর্টার্স অ্যামং সাম বিজনেসম্যান। সরি, এক্সট্রিমলি সরি। যদিও এটা আমার প্রথম দিকের ভিডিও, আমি যদিও এইভাবে অন্যদের মতো এত ভালো আর কি আপনাদের কম্পিউটারে বোঝাতে পারি না, বাট এই জন্যই কিছু জিনিস মিসিং হচ্ছে বা এটা হচ্ছে, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার কাছে আমি আবারও সরি। তো এটা বারবার মানে এইভাবে করতে হচ্ছে, আমি নিজে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে এটা এখানে থাকে। হোপফুলি কয়েকটা ভিডিও বানালে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তো পেয়ারসন আইডিয়াস গেইন কি করেছে, গেইন করেছে। আবার এখানে আমরা বললাম যে কি করেছে সে, কোথায় জানি ছিল, অ্যাগ্রিড, তার সাথে অ্যাগ্রিড হয়েছে। কারা অ্যাগ্রিড হয়েছে, এই যে সাম বিজনেসম্যান। তাহলে কারা অ্যাগ্রিড হয়েছে তার সাথে, অ্যান্ড ইন 1851 হি সাবমিটেড আ প্ল্যান টু পার্লামেন্ট, তার সাথে যারা মানে অ্যাগ্রি করেছিল বা যাদের আইডিয়াটা গেইন করেছিল তারা কারা, তারা হচ্ছে এই বিজনেসম্যান। তাহলে আমরা কি অ্যান্সারটা পেয়েছি, অবশ্যই অ্যান্সারটা পেয়েছি। তাহলে 3 নম্বর অ্যান্সার না এটা। আচ্ছা, আর নাম্বার অফ বিজনেসম্যান অ্যাগ্রিড উইথ পেয়ারসন আইডিয়া। তাহলে আমরা এখন বুঝতে পারলাম এই যে বিজনেসম্যান, এটা কি অবশ্যই একজন না, তো সাম বিজনেসম্যান বলেছে না,
এই যে অ্যামংস্ট সাম বিজনেসম্যান, তাহলে পেয়ারসন আইডিয়া গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান, তাহলে এখানে প্লুরাল ভার্বও পেয়েছি, প্লুরাল ওয়ার্ডও পেয়েছি, নাউনও পেয়েছি, তাহলে আমাদের অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে না। আবার সিনোনিম যেটা আছে সেটাও পেয়েছি, গেইন এবং কি এখানে কি ছিল, অ্যাগ্রিড, তার সাথে অ্যাগ্রি হওয়া অথবা তার যে প্রপোজাল ছিল গেইন করার পিছনে তার যে সমর্থনটা করা সেটা, এই জিনিসগুলো একটু একটু আপনাদেরকে বুঝতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। ওকে, তারপরটা 4 নম্বরটা আসি। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, কোম্পানি কি পড়েছে, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, সে কি ধরনের একটা প্রবলেম ফেস করেছে, গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। আচ্ছা, নিডেড প্রজেক্ট, এই যে প্রজেক্ট মানে কি একটা প্রকল্প, তাই তো, আমরা বুঝি না এটা, প্রজেক্ট মানে প্রকল্প। আচ্ছা, প্রজেক্টটা যদি প্রকল্প হয় তাহলে এই প্রকল্প তৈরি করতে গিয়ে তারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আসলে আমরা জানি না কোন ধরনের সমস্যার সম্মুখীন, তবে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে তাদের কোনো একটা প্রয়োজন ছিল যেটার কারণে তারা প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে। এবার আমরা চলেন পরবর্তীতে দেখি। তাহলে এখান থেকে তো আর এটা কোইনসিডেড উইথ দ্য প্রপোজাল ফর দ্য, আচ্ছা এখানে আমার দেখার দরকার নেই। দ্য টু গ্রুপস মার্জড অ্যান্ড এস্টাবলিশ দ্য মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি ইন অগস্ট, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এই গ্রেট স্টেশন, এটা হচ্ছে ডিস্টেন্স। একটা নেগেটিভ ওয়ার্ড খুঁজেন, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি। আমি বারবার বলছি আপনি জিনিসগুলো করতে হলে আপনাকে অবশ্যই এই যে ডিফিকাল্টির সাথে কি নেগেটিভ ওয়ার্ডটা যায় না, এই দেখেন দেখো প্রবলেমস, এই যে ডিফিকাল্টি আর প্রবলেমস এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ভাই আসলে আমার বলার কিচ্ছু নেই, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। আপনাকে এতটুকু বুঝতেই হবে যদি আপনি খুব স্বল্প সময়ে খুব সুন্দর করে এটা অ্যান্সার করতে চান বা বুঝতে চান, আপনাকে এতটুকু বুঝতেই হবে। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখছি যে প্রবলেমটা ছিল, প্রবলেমের সিনোনিম কি, ডিফিকাল্টি। আচ্ছা, তাহলে ডিফিকাল্টি এই লাইনের মধ্যে আমরা অ্যান্সারটা পেতে পারি। দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্ট ইন রাইজিং, ওই যে রাইজিংটাও দেখেন, রাইজিংয়ের সিনোনিম এখানে ব্যবহার করা হয়েছে, কি হচ্ছে, এই যে গেটিং রাইজিং এগুলো হচ্ছে কি একই ধরনের সিনোনিম। গেটিং মানে কি, রাইজিং বৃদ্ধিপ্রাপ্ত, গেটিং মানে মানে কোনো কিছু বর্ধিত হওয়া, বাড়া, পাওয়া, এই টাইপের জিনিস। প্রবলেম ফেস করেছে তারা, নিড ফর দ্য প্রজেক্ট। আচ্ছা, আমরা আবারও দেখি এখানে যাই, তাহলে কি হলো, দ্য অর্গানাইজেশনস হ্যাড ডিফিকাল্টি ইন রাইজিং দ্য ফান্ডিং ফর সাচ আ র্যাডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। আচ্ছা, তো দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্ট ইন রাইজিং মানে কি করতে, এটার বাড়াইতে বা বর্ধিত করতে তারা কি ধরনের প্রবলেম ফেস করেছে দেখেন তো, রাইজিং দ্য ফান্ডিং, তারা কি, এই যে একটা না জিরান পেয়েছি আমরা, তাই তো। আচ্ছা, জিরানটা কি সেটা আমরা পরে আসবো। ডিফিকাল্ট ইন রাইজিং দ্য ফান্ডিং ফর সাচ আ র্যাডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, যেটা কি ছিল, একটা এক্সপেন্সিভ স্কিম ছিল যেটা তারা প্রস্তুত করতে অর্গানাইজেশনটা ডিফিকাল্টি ফেস করেছে। কিসের ডিফিকাল্টি, ফান্ডিংয়ের ডিফিকাল্টি। তাদের কি ছিল না, তাদের স্কারসিটি ছিল কি, তাদের যে স্কারসিটি ছিল সেটা হচ্ছে ফান্ডিং স্কারসিটি। আচ্ছা, স্কারসিটি মানে স্বল্পতা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, গেটিং এই যে ফান্ডিং, that the company initially had problems getting the funding needed for the project, যেটা প্রজেক্টের জন্য খুব বেশি দরকার ছিল। বুঝতে পারছেন না তো এখন? আচ্ছা, এবার আসেন নেগেটিভ আর্টিকেলস। এটা এখানে বলেই দিয়েছে একটা নেগেটিভ ভাইব এখানে থাকবেই। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড, আবির্ভূত হয়েছিল বা সামনে এসেছিল ইন দ্য ড্যাশ। এখন এইটা কোথায় আসতে পারে যে নেগেটিভ আর্টিকেলস? আচ্ছা, আর্টিকেলস একটা জিনিস, আর্টিকেলস মানে কি অনুচ্ছেদ না? এই অনুচ্ছেদটা কোথায় থাকে? হয়তো বা বইয়ে থাকবে, কোনো প্রচ্ছদে থাকবে, খাতা কলমে তো আসলে এইভাবে এখানে যেটা একটা প্রজেক্টের কথা বলা হয়েছে হতে পারে খাতা কলমে থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এখানে জিনিসটা তাহলে আর্টিকেলসটা এই অনুচ্ছেদটা কোথায় থাকে সেই জিনিসটা খুব সহজ একটা জিনিস, অ্যাপিয়ার্ড। এই আর্টিকেলসটা এসেছিল কোথায়, এতটুকুই অ্যান্সার। এতটুকু যদি আপনি বুঝেন তাহলে অ্যান্সারটা করতে আপনার জন্য খুব সুবিধা হবে। তাহলে এটা কোথায় পেলাম আমরা? এটার অ্যান্সারটা পেয়েছি, এটা মনে হয় 4 নম্বর ছিল, নাম্বার 4 অ্যান্সার। আচ্ছা, এখানে একটা হাইপেন দিয়ে দিই। আচ্ছা, তারপরে এখানে কি হচ্ছে, নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস। এই যে ক্রিটিক্যাল আর্টিকেলস, এই যে ক্রিটিক্যাল আর্টিকেলস এটা আমরা পেলাম না। দেখেন ক্রিটিক্যাল আর্টিকেলস এখানে কি বলা হয়েছিল, ক্রিটিক্যাল আর্টিকেলসের কথা, নেগেটিভ আর্টিকেলস। কত সুন্দর করে এখানে বলা হচ্ছে ভাই, একটু মনোযোগ দেন না ভাই, আপনাদের জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে হোপফুলি। তো ক্রিটিক্যাল আর্টিকেলস আর এখানে নেগেটিভ আর্টিকেলস, তা আপনি তো বুঝতেই পারছেন নেগেটিভ মানে একটা নেগেটিভ ভাইব, ক্রিটিক্যাল মানেও কি নেগেটিভ ওয়ার্ড না? তাহলে ক্রিটিক্যাল আর্টিকেলস নেগেটিভ আর্টিকেলসের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন প্রিন্টেড বাই দ্য প্রেস, কারা প্রিন্ট করেছে এটা প্রিন্ট করেছে প্রেস। মানে কি, প্রেস মানে তো আমরা বুঝি যে সংবাদ মাধ্যম যেগুলো বলে, এই টাইপের মনে হয়, কোনো কিছু হলে ভুল হইলে মাফ করবেন। তাহলে কারা এটা প্রিন্ট করছে, এ দেন সুন্দর করে একদম হুবহু অ্যান্সার দেওয়া হচ্ছে, বাহ কত সহজ।
তাহলে আপনি দেখেন এই জিনিসগুলো যদি আপনি এখন এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, বুঝতে থাকবেন, তাহলে আপনার জিনিসগুলো সহজ হবে না। তাহলে দেখেন এখানে নাউন, প্রেস কি নাউন না, আমরা বলেছিলাম একটা নাউন হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ আর্টিকেলসটা কী হয়েছিল, অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই প্রজেক্ট সম্পর্কে নেগেটিভ আর্টিকেল যেটা অ্যাপিয়ার্ড, আবির্ভূত হয়েছিল। অ্যাপিয়ার্ড আর প্রিন্টেড, অ্যাপিয়ার্ড মানে সামনে আসা, প্রিন্টেড মানে কি করা, প্রচ্ছদিত করা বা ওই যে প্রিন্ট করে বের করে দেওয়া, এটা আর কি অ্যাকচুয়াল বাংলাটা মনে আসছে না। ইন দ্য কোথায়, প্রেসে আসছিল। বাহ, কি দারুণ জিনিস, খুব ভালো লাগছে ব্যাপারটা, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। এখন দেখেন পরবর্তীতে কি আছে, দ্য কনস্ট্রাকশন সম্পর্কে, এই কনস্ট্রাকশন সম্পর্কে বা কথাবার্তা হবে। আমি বলেছিলাম যে এরকম দুইটা কি জানি বলে আপনাদের সেমিকলন টাইপের যে কমা থাকে, এটার মধ্যে যে ওয়ার্ডটা থাকবে আপনি এই ওয়ার্ডটা পরবর্তীতে খোঁজার চেষ্টা করবেন। তাহলে কাট অ্যান্ড কাভারটাকে খুঁজে বের করে তারপর আমরা কথা বলবো। কাট অ্যান্ড কাভার, এরপরে কোথায় আছে কাট অ্যান্ড কাভার, তাহলে আমরা এটা অ্যান্সার তো পেলাম। এটা কত নম্বর অ্যান্সার, এটা হচ্ছে নাম্বার 5, এটা নাম্বার 5 এর অ্যান্সার, ঠিক আছে। ওকে, ইটস নাম্বার 5। এখন দেখেন কাট অ্যান্ড কাভারটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে কাট অ্যান্ড কাভার আছে না, এখানে কাট অ্যান্ড কাভার নেই। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখব, আচ্ছা কাট অ্যান্ড কাভারটা কোথায়, এই যে কাট অ্যান্ড কাভার পেয়ে গেছি আমরা স্কিম করতে করতে। তাহলে আমরা যদি কাট অ্যান্ড কাভারটা এখানে পেয়ে যাই তাহলে আমরা এখানেই অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। এবার আমরা কোশ্চেনে আবার ফিরে যাব, আমরা একটু দেখবো দ্য কাট অ্যান্ড কাভার মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেলস। তাহলে কাট অ্যান্ড কাভার মেথডটা কী করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল কনস্ট্রাক্ট দ্য টানেলস, এই টানেলসটা কনস্ট্রাকশন করার জন্য বা মেক করার জন্য, যেটা আমরা বলি বিল্ড করার জন্য বা বানানোর জন্য। আচ্ছা, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্থ, এই যে ব্রিকের যে একটা ধরনের মানে এক ধরনের আকৃতিজনক, মানে ওই ব্রিকটার আকৃতি ছিল, আকৃতি ছিল অন্যরকম, এইটা দিয়েই ওটা কমপ্লিশন বা পরিসমাপ্তি করা হয়েছিল। দ্য টানেল ওয়াজ কভার্ড, তা টানেলটা কী করা হয়েছিল, টানেলটা ঢেকে দেওয়া হয়েছিল, কি দিয়ে ঢেকে দেওয়া হতে পারে, এই যে হোয়াট, তাহলে অবশ্যই এখানে একটা নাউন যাবে। কি এর উত্তর সবসময় নাউনই হয়। তো আমরা এটি দেখি এর পরে, আগে পরে অ্যান্সার, ইট ওয়াজ বিল্ড জাস্ট বিলো স্ট্রিট লেভেল ইউজিং এ টেকনিক নোন অ্যাজ কাট, এই যে ইউজিং আ টেকনিক নোন অ্যাজ কাট অ্যান্ড কাভার, যে টেকনিকটা ব্যবহার করা হয়েছিল, এই টেকনিকটা কি, এর টেকনিকের সিনোনিম এখানে ব্যবহার করা হয়েছে। টেকনিকের সিনোনিম কি, মেথড, তাই না। এই যে পদ্ধতি না, টেকনিক যেটা, এটাও তো একটা পদ্ধতি, নোন অ্যাজ কাট অ্যান্ড কাভার, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, আর ট্রেন্স অ্যাবাউট 10 মিটার্স ওয়াইড অ্যান্ড 6 মিটার্স ডিপ ওয়াজ ডাগ, এটা খনন করা হয়েছিল ট্রেন্সটা, যে ওই যে গর্ত বা হোল যেটা আমরা বলি। অ্যান্ড দ্য সাইডস টেম্পোরারি হেল্প উইথ টিম্বার বিমস, আচ্ছা এটা করা হয়েছিল। এরপর হচ্ছে এইটা, ব্রিক ওয়ালস ওয়ার দেম কনস্ট্রাক্টেড অ্যান্ড ফাইনালি আ ব্রিক আর্ক, এই যে ব্রিক আর্কটা পেয়ে গেছি আমরা। তাহলে এইটা আমরা একটা করি, একটু মার্ক করি। তো ব্রিক ওয়ালস ওয়ার দেন কনস্ট্রাক্টেড অ্যান্ড ফাইনালি, এই যে কনস্ট্রাক্টেড হয়েছে না, এই যে কনস্ট্রাক্টেড শব্দটা আমরা পেয়েছি, দেখছেন এই যে কনস্ট্রাক্টেড শব্দটা আমরা এখানে পেয়ে গেছি, এটা আমরা অবশ্যই মার্ক করবো। তাহলে এখানে কি বলা হয়েছিল, এই যে কমপ্লিশন পরিসমাপ্তি করা হয়েছে, তো কনস্ট্রাক্ট করা হয়েছে, এই যে কনস্ট্রাক্ট ওটাই দেওয়া আছে। তো কমপ্লিশনের পরে কি করা হয়েছে, সমাপ্তি গ্রহণ করা হয়েছিল। অ্যান্ড ফাইনালি আ ব্রিক আর্থ ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট আ টানেল, এই যে এক ধরনের ব্রিক আর্থটা ব্যবহার করা হয়েছে, ক্রিয়েট আ টানেল। আর 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন টপ অফ দ্য টানেল, ভেরি গুড। আর 2 মিটার ডিপ লেয়ার, কি হচ্ছে 2 মিটার ডিপ লেয়ারটা কি, এক লেয়ার মানে কি আস্তরণ, অফ সয়েল কিসের, এই যে এরপর একটা নাউন পাওয়া গেছে, এখানে প্রিপোজিশন না, এই প্রিপোজিশনের পরে সবসময় নাউনটা থাকে। তাহলে কি কিসের লেয়ার ছিল সেটা, অবশ্যই সয়েলের লেয়ার ছিল, ভেরি গুড। তাহলে আমরা এখানে 6 নম্বর অ্যান্সারটা পেলাম, বুঝতে পারছেন কিনা দেখেন। তাহলে ওখানে বলেছে, আমি আবারও কোশ্চেনে যাচ্ছি, এখানে বলছে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্থ দ্য টানেল ওয়াজ কভার্ড, তা টানেলটাকে ঢেকে দেওয়া হয়েছিল উইথ হোয়াট, কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এখানে সুন্দর করে বলে দিয়েছে। ব্রিক ওয়ালস ওয়ার দেন কনস্ট্রাক্টেড, এটা ইটের দেওয়াল তৈরি করা হয়েছিল। অ্যান্ড ফাইনালি আ ব্রিক আর্ক ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট আ টানেল, এবং এটা তৈরি করতে এই ব্রিক আর্কসটা ব্যবহার করা হয়েছে। আর 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন, এই লেইড অন মানে কি, এই লেইড অন মানে হচ্ছে লেপে দেওয়া, কোনো কিছুর উপরে কোনো কিছু লেপে দেওয়া বা এই যে কাভার্ড করে দেওয়া, দেখছেন। তাহলে কাভার্ডের সিনোনিম আমরা এখানে যতগুলো পেয়েছি, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে এটা দেখবেন কিভাবে, আপনারা বুঝবেনই বা কীভাবে, যে এখানে সবসময় সিনোনিমগুলো ইউজ করা থাকবে, এবং সেটা আপনাদের খুব কাছাকাছি একটা সিনোনিম, আপনি যদি কতগুলো প্র্যাকটিস করেন। এখন দেখেন এই যে এখানে হচ্ছে টেক্সট প্যাসেজ 1-এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, এটা আমরা 1 থেকে 6 পর্যন্ত এটা করলাম। তাহলে প্রথমটা কী ছিল আমরা একটু দেখি, দ্য পপুলেশন অফ লন্ডন ইনক্রিজড ওয়াজ র্যাপিডলি বিটুইন 18,000 টু 1,850। আর 2 নম্বরটা ছিল অ্যান্সার কি হচ্ছে এখানে, এই যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য সুবার্বস, তাদেরকে সুবার্বসে মুভ করানো হচ্ছে।
আচ্ছা, আর নাম্বার অফ বিজনেসম্যান, এখানের পর একটা নাউন হওয়ার কথা ছিল, অবশ্যই বিজনেসম্যান নাউন এবং প্লুরাল ফর্ম। অ্যাগ্রিড উইথ দ্য পারসন আইডিয়াস। তারপর 4 নম্বরটা কী হচ্ছে, তাদের কী ধরনের প্রবলেম ছিল, ফান্ডিংয়ের প্রবলেম ছিল। আপনি যদি এই কোশ্চেনটা নিজের মতো নিজে তৈরি করতে পারেন যে আমার এখানে কী চাচ্ছে ওরা, আমি আবার বলছি যে এখানটা আপনাকে একটু পড়ে বুঝতে হবে যে ওরা কী চাচ্ছে। এখন এটা আপনার একদিনে হবে, কখনোই সম্ভব না। এটা অবশ্যই আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করে এটা করতে হবে। এটা কোনো শর্টকাট নেই, শর্টকাট মেথড হচ্ছে এটাই। আপনার যে যাই বলুক না কেন, আপনি এটার বাইরে গেলে কখনোই এটা সলভ আউট করতে পারবেন না। আচ্ছা, নেগেটিভ আর্টিকেলস, এটা আমরা পেয়েছিলাম, ওখানেও ডিফিকাল্টি পেয়েছিলাম। তাহলে এটা কী হয়েছিল, অ্যাপিয়ার্ড ইন দ্য প্রেস, এখানে নাউন হওয়ার কথা ছিল, অবশ্যই এখানে নাউন বসেছে। আমরা কাট অ্যান্ড কভার খুঁজে পেয়েছিলাম এবং কনস্ট্রাক্টেড টানেল হয়েছিল কি, এই টানেল ওয়াজ কাভার্ড, আর ওখানে লেইড অন ছিল, মনে আছে তো? এই যে কাভারটা কী করা ছিল, এখানে হচ্ছে এটা কী হবে অ্যান্সারটা, সয়েল। তাহলে আপনারা এখন যে 6টা কোশ্চেন আনসার পেয়ে গেলেন, এবং আমি এখানে আপনাদেরকে যতটুকু সম্ভব আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা যদি এইভাবে এইটুকু বুঝে পরবর্তীতে কোনো একটা প্যাসেজ এইভাবে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, আপনি যখন 2-3টা প্যাসেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করে শিখে যাবেন, তখন আপনাকে যেটা খুব ইজি মনে হবে। পরবর্তীতে এবার আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে যে কোনো আইটেম, ট্রু ফলস, নট গিভেন, ইস নো নট গিভেন, তারপর এগুলোর ভিডিও আমি আস্তে আস্তে দিব। হোপফুলি আমার সাথে থাকবেন, এবং আমি আপনাদেরকে যতটুকু সাধ্য চেষ্টা করব যে আপনাদেরকে একটা ভালো স্কোর যারা আপনারা করতে পারেন এবং বুঝে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।